নমস্কার বন্ধুরা, সিম্পলি কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ভাঙন মাছের তেল ঝালের রেসিপি। তবে আমি কিভাবে ভাঙন মাছের তেল ঝালটা তৈরি করি তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য 3 পিস মাছ আর একটা মাথা থেকে 4টা অংশ বেরিয়েছে সেটা নিয়েছি। দিলাম হলুদ গুঁড়া, দিলাম লাল মরিচের গুঁড়া আর দিলাম লবণ। এখন অল্প একটু সরিষার তেল দিয়ে মাছটাকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর মাছটাকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে যাতে মাছের প্রতিটা জায়গায় হলুদ মরিচ লবণ পৌঁছে যায়। আমি খুব সুন্দরভাবে মাছটাকে মেখে নিচ্ছি। আর মাছটাকে মেখে নিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। অনেক মাছ দিয়েই তেল ঝাল রেসিপি করা যায়, তবে সেটা নির্ভর করবে আপনার উপরে। আপনি কিভাবে রান্না করবেন, কি মশলা লাগবে, এগুলো একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। এখন চুলায় আমি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তবে আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন। এখন মাছটাকে আমি হালকা কড়া করে ভেজে নেব। তবে খুব কড়া করব না। খুব যদি শক্ত হয়ে যায় তাহলে মাছের তেল ঝাল বলুন বা মাছের ঝোল বলুন, সেটা খুব একটা ভালো লাগে না। আমি এভাবে সব মাছ একবারে ভেজে নেওয়া যাবে না, তাই আমি ব্যাচ আকারে ভেজে নিব। মাছের একটা সাইড হয়ে গেছে, আমি একটু উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি অপর সাইডটাও একইভাবেই ভেজে নিচ্ছি। আর এই মাছটাকে তুলে রেখে আবার আমি মাছের মাথাগুলিও ভেজে নেব। তবে আপনারা চাইলে শুধু মাছ থেকেও এই রেসিপিটা করতে পারেন। আমাদের যেহেতু মাথা খেতেও ভালো লাগে, তাই আমরা মাছ এবং মাথা দুইটাই নিয়েছি। একইভাবে আমি এখন মাথাগুলিকেও ভেজে নিচ্ছি। তবে আপনারা চাইলে এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই মজা হয়। মাছ এবং মাছের মাথা আমার সবটাই ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিলাম। এখন ওই একই তেলের মধ্যে আমি একটা তেজপাতা একটু কেটে দিয়ে দিলাম, আর দিলাম 5টা লবঙ্গ, দিলাম 3টা দারুচিনি আর দিলাম 4টা সাদা এলাচ। এখন আমি সুন্দরভাবে একটু ভেজে নিব। এখন দিয়ে দিলাম একটা পেঁয়াজের কিউব আর একটা আদা রসুনের কিউব, আর দিলাম 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আরও দিলাম এখানে রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তবে আপনারা এটা না চাইলেও নাও দিতে পারেন। আমি একটু রং ভালো করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। টক দইটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। আর এখন চুলার জালটা একদম লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে টক দইটা ফেটে যাবে। আর সেই সাথে দিলাম 1 টেবিল চামচ চিনি। তবে যেহেতু টক দইয়ের টক ভাবটা একটু ব্যালেন্স করার জন্য চিনিটা ব্যবহার করেছি। এখন আমি বেশ অনেক সময় ধরে কষিয়ে নেব। আর এই কষানোর উপরেই টেস্টটা নির্ভর করবে। যত সময় ধরে কষানো হবে ভাঙন মাছের তেল ঝাল রেসিপিটা খেতেও ততই মজা হবে। আমি প্রায় 7-8 মিনিট ধরে এভাবে আস্তে করে কষিয়ে নিয়েছি। কষানোর সময় আমি কোনো জল ব্যবহার করিনি। এখন আমি অল্প করে গরম জলটা দিয়ে দিচ্ছি। আর এই জলটাই আমাদের ঝোলের জন্য হবে। বেশ ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এখন এক করে আমি মাছটাকে দিয়ে দিব। এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে আপনাদের ভাঙন মাছের তেল ঝাল রেসিপি কেমন হয়েছিল। সব মাছগুলোই দিয়ে দিলাম। এখন একটু ঢাকা দিয়ে আবারও
4-5 মিনিটের মতো আমি রান্না করে নেব। আমার এই রেসিপিটি আপনার যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও অন করে দিলে আমি যখনই কোনো ভিডিও ছাড়ব প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। ঝোলের সাথেও মাছটাকে 4-5 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এখন ঢাকাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। একটা মাছও কিন্তু ভাঙবে না, মাছগুলো আস্ত থাকবে এবং খেতেও বেশ মজা হয় কিন্তু। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আবারও 1-2 মিনিটের মতো একটু রান্না করে নিব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ভাঙন মাছের তেল ঝাল রেসিপি। কালারটাও কিন্তু বেশ সুন্দর আসছে। আর এই যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, এর জন্যই এত সুন্দর কালার আসছে। আর তেল ঝাল রেসিপি একটু উপরে তেল ভেসে থাকবে, একটু লাল লাল দেখা যাবে, এভাবেই তেল ঝাল রেসিপিটা হয়। আবার তেল দেখে কেউ ভয় পাবেন না। এভাবেই তৈরি হয়ে গেল ভাঙন মাছের তেল ঝাল রেসিপি। প্লিজ বন্ধুরা, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সিম্পলি কিচেনের রান্নাগুলি আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কেমন রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে জানাবেন। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি।